জন্ম নেয়নি, হ্যাঁ, চোখের মধ্যে অ্যাবজর্ব করি। তোমরা 10টা জিনিস বানালে 2টা দেশীয়, আমার যেটুকু নাম, প্লিজ আমার সঙ্গে পার্শ্ববর্তী একটা দেশও পারে না। আমি ম্যাজিক দেখাই আমাদের দেশীয় কাজ। সো প্লিজ পাওয়ারলুম, মেশিন মেড করো, অ্যাটলিস্ট 2টা হ্যান্ডলুম। আর সবাই বলে ফাইন্যান্স নাই। আমি একটা পরিবারে জন্ম নিয়েছি। আমার মা মিডল ক্লাস, সাধারণ। আমার বাবা কিন্তু একদম নর্থ বেঙ্গলের খুব নামকরা পরিবারের। আমি আজকে 5 টাকাও হিসাব করে চলি, এর জন্য যে আমার সময় নাই, আমাকে পয়সা দাও। চোখ কান তো খোলাই আছে, সবাই জানে আমি কি করি। আজ পর্যন্ত স্পন্সর করে না, এখন তো ভুলেই যাই। আমি এই বয়সে মিনিমাম 16 ঘন্টা কাজ করি, বিকজ আমি এনজয় করি। আর যারা আজকে আমাকে আমার স্বপ্নটা করতে দিয়েছে, আমি তো এখনো চঙ্গের প্রথম স্টেপে না, ছেড়ে দেওয়ারও মেয়ে না আমি। কাজেই সারাক্ষণ বলো না পয়সা। তোমরা দেখাও, তোমরা প্লিজ দেখাও। বাংলাদেশ খালি চোখ খুলো। প্রত্যেকটা অঞ্চলে আমি বললাম, গম্ভীরা যাও রাজশাহীতে, হ্যাঁ এখানে যাও। এটা সামনেটা যেরকম সুন্দর, একটা মানুষের ভিতরটাও সুন্দর হতে হয়। তোমরা যখন কাপড় বানাবা বা কাজ করবে, খালি সামনে সুন্দর করো না, পিছনে এত ময়লা। 2টাই সুন্দর। 10 টাকা বেশি দাও, কিন্তু সে তোমার কাছে ফিরে আসবে। আজকে এত খারাপ অবস্থা, ক্লাইমেট এক্সচেঞ্জ, যেহেতু আমি অনেক বড় বড় সেমিনারে যাই, তোমরা যেসব কেমিক্যাল ইউজ করছো প্লিজ করো না। নিজেদের ধ্বংস করবে, যারা ক্রেতা তাদেরও। দাম বাড়াও। কিছু কেমিক্যাল আছে একদম। আমরা 6 ঋতুর দেশ। এটা কি ডিসেম্বর, এখনো আমি ঘামছি। গরম না? মানে সব চেঞ্জ হচ্ছে। কিন্তু আবার বলছি সাইদ ভাই, একটা কিছু ভুলি না, আমার শিক্ষা, আমি এমন বাড়িতে জন্মেছি, প্লিজ, মানে এত কিছু দেখেছি। আমার বাবা মা আমাকে দেশপ্রেমের ইঞ্জেকশন দিয়ে দেয়নি, উপলব্ধি করতে দিয়েছে। এটার টানেই না দেশবাসী, না তাঁতিরা, না আমার পরিবার বলেছে তুমি আসো, আমি নিজের ইচ্ছায়। আর সবাইকে বলছি, আমি খুব খুশি হব আমি যদি পয়সা বানাতেই, বিজনেস করতেই আসতাম, দেশে আসতাম না। আমার নামই যথেষ্ট। আমার কোনো ব্যাংক জিজ্ঞাসা করতো না তোমার পয়সা আছে, তোমার কত বয়স, বিকজ আমি ওদের সঙ্গে রেসে থেকেই উঠেছি। তো আমি বলবো, আমি খুব খুশি হব আপনারা যদি আমার পরিচয়ের মধ্যে, মডেলিং একটা প্রফেশন আমি করেছি, যেই প্রফেশন করে আমি পুরা পৃথিবী দেখেছি, যেই প্রফেশন করে আমি পয়সা বানিয়েছি, সেটা দিয়ে আমি নিজে কাজ করেছি। কিন্তু আমার স্বপ্ন ছিল না মডেলিং হওয়া। আমার মতন দেখতে একটা মেয়ে, যে জন্মের পর থেকে 15 বছর পর্যন্ত আমার মা বাবাকে বলেছে, আমার শুনতে হচ্ছে তুই কোথার থেকে পেয়েছো বিবিকে। কিন্তু ঘরে আমার বাবা মা বলতো তোর মুখের দিকেই তাকায় নেই। যখন বাইরে গিয়ে একটার পর একটা অফার পেলাম,